গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি, সেই কারণে গলার ভিতরে তার দিয়ে ঝুলে আছি। আর আপনাদেরকে আজকে দেখাবো আমি একটা ছাদ বাগানের কিছু অদ্ভুত দুর্বল গাছগাছালি। সেই গাছগাছালি অপুষ্টির কারণে আজকে কি অবস্থা হাল হয়েছে সেই গাছগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। আসেন প্রথমে দেখাই আমার একটা সিম গাছ। যে সিম গাছ এখনই পুষ্টিতে ভুগতেছে। পুষ্টিতে ভুগার কারণে গাছটা আজকে শুকিয়ে গেছে। শুকনানোর কারণে গাছের পাতা ছোট ছোট হয়ে গেছে। আর এই ছোট ছোট হওয়ার কারণে সেই গাছের সিমগুলো হয়েছে ছোট ছোট, যেটা একদমই অপুষ্টিতে ভুগতেছে। দেখেন না, সিমগুলো অপুষ্টিতে ভোগার কারণে সিমগুলোর সাইজ এখনো ছোট ছোট, বড় হচ্ছে না। কি করবো গাইস, আপনারা যদি পারেন আমাকে একটু সমাধান দেবেন। তারপরে আসেন আমার এইখানে দেখেন আর একটা বেগুন গাছ। সে বেগুন গাছটাকে কিছুটা পোলিও টিকা খাওয়ার কারণে এই গাছটাতে মাত্র একটা বেগুন এসেছে। বেগুনটা মাশাআল্লাহ দিলে অনেকটাই বড় হয়েছে। আশা করি তখন ভাবো আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা দেখেন, এই মরিচ গাছটাতে আমি করোনা টিকা দেওয়া ভুলে গেছিলাম। করোনা টিকা দেওয়া ভুলে যাওয়ার কারণে গাছটা এখন হালকা পাতলা মরা মরা হয়ে আছে। যাক, এটা সামনেবার যদি করোনা টিকা আসে আবার এটাকে দিয়ে দেবো। আর এখানে দেখেন এই গাছটাতে আমি পোলিও টিকা খাওয়াতে পারি না দেখে এই গাছটা এখনো দুর্বল অপুষ্টিতে ভুগতেছে। আর পাশে আর একটা মরিচ গাছ আছে, সেই মরিচ গাছটা তো পোলিও টিকা খাওয়াই নেই। এই দুটো গাছতে পোলিও টিকা না খাওয়ার কারণে এটাতে দেখেন মরিচ ধরেছে কি ছোট 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 মরিচগুলো একদম অপুষ্টিতে ভুগতেছে। অপুষ্টিতে ভোগার কারণে এগুলো নিয়ে আমি খুব বিতর্কের ভিতরে আছি। তারপরে গাইস আসেন আর কিছু দেখাই। এখানে দেখেন আর একটা বেগুনের চারা। এটাতে আমি কিছু কিছু জৈব সার দিয়েছিলাম, যেমন মনে করেন যে মানুষের গু, গরুর ঘু, যেগুলোকে গোবর বলে আমরা, সেটা দিয়েছিলাম। মাশাআল্লাহ দিলে তরতাজা হয়েছে, পুষ্টিটা এখন পরিপূর্ণ আছে। সে কিন্তু আমাকে দুটো বেগুনও দিয়েছে, দেখেছেন আপনারা। আর একটা দেখাই, এই গাছটাকে আমি নেমে আবার বড় যন্ত্রণার ভিতরে আছি। ওকে আমি পোলিও টিকা দিতে পারিনি দেখো, সে রাগ করে ফুল দিচ্ছে ছোট 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 ছোট। যদি তার ছোট ছোট ফুল দেয় তাহলে কি পোষায় বলেন গাইস? আপনারা চেষ্টা করবেন আমাকে কোথায় কোথায় পোলিও টিকা পাওয়া যায়। গোবরের ঘু, গরুর ঘু, সরি গাইস, গরুর ঘু। আর একটা দেখেন গাইস, আরো কিছু গাছগাছালি দেখাতে চাই, কিন্তু কি বলবো বলেন? আপনি যে মনে করেন যে তার ছাদ বাগানে সব গাছগাছালি অপুষ্টিতে ভুগতেছে, সে কেমনে তো তরতাজা ভাই বললেন না। আমার যতটা আমার বউ নেয়, সেই কারণে মাশাআল্লাহ দিলে আমি অনেক স্বাস্থ্য সবল ভাবে আছি। কিন্তু গাছগাছালি যত্নগুলো আমি নেই, সমানভাবে নিতে পারি না। ওরাও আমার সাথে রাগ করে থাকে, আমিও কিন্তু ওদেরকে নিতে পারি না। কিন্তু গাইস এই যে দেখেন মাশাআল্লাহ, সে কিন্তু অনেক স্বাস্থ্য সবল, স্বাস্থ্য সচেতন, কিন্তু ফসল দেওয়ার বেলা সে নাই। সে ফুল আছে, ফল নাই, গাছ আছে, সবকিছু আছে, আমার কাছে কোনো ফল নাই। দুঃখে আমি কি বলবো গাইস, সে তো মাশাআল্লাহ দিল আমার বাগানে সব খাবার সে একাই খায়, কিন্তু ফল দেওয়ার বেলা নাই। এই যার একটা সাহেব দেখেন, উনি মাশাআল্লাহ দিলে পরিপূর্ণ আছে, পুষ্টি টেষ্টি ভুগে নাই, কিন্তু উনি ফল দেওয়ার বেলা নাই। ওনাকে নিয়ে আমি কি করব গাইস? জানা থাকলে একটু আমাকে অবশ্যই জানাবেন কষ্ট করে। আর একটা দেখাই, আমার ড্রাগন গাছ। উনি মাশাআল্লাহ দেখলে চাল 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 করে উপরের দিকে যাচ্ছে, মনে উনি আসমান ছুঁয়ে ফেলবে, কিন্তু ফল দেওয়ার বেলা নাই। তাকে নিয়ে বড় যন্ত্রণার ভিতরে আছি। তার টপের ভিতরে ঘাসগুলো আছে, ঘাসগুলো মাশাআল্লাহ দিলে বড় হয়ে যাচ্ছে, সে বড় হচ্ছে না। বড় তো হচ্ছে, ফল দিচ্ছে না। ওই যে আমার অ্যালোভেরা, ওনাদের নাকি পুষ্টি গুণে ভরা, কিন্তু ওনারা এখানে অপুষ্টিতে ভুগতেছে। দেখেন না ওনাদের পাতার কি সাইজ। এই অ্যালোভেরা আমি কি করবো গাইস? ওই যে আর সাহেবেরা আছে ওখানে, ওনারা পুষ্টিটা ভাবে ভুগতেছে। ওনাদেরকে কি দেব? গোবর, গরুর ঘু, নাকি মানুষের ঘু? গাইস আপনারা বললেন। যাই হোক, অনেক কিছু দেখালাম গাইস। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অন্তত দিয়েন, কিছু না দিয়ে যায়েন না। ঠিক আছে গাইস, আজকের মতো এখানেই বিদায় করছি। আল্লাহ হাফেজ।